আচ্ছা, আমরা এখন একটা খেলা খেলবো। হ্যাঁ, সেটা হচ্ছে যে তোমাদের সামনে অঙ্কন পরীক্ষা, বাফার অঙ্কন পরীক্ষা। তো তার অনেকগুলা কোশ্চেন দিয়েছে, এইগুলা কেমন পেরেছো, পারো কিনা এটা, ঠিক আছে? তো বলো। একে ফার্স্ট থেকে ধরো না, মাঝখান থেকে থেকে ধরো। হ্যাঁ, আমার ইচ্ছা মতো ধরবো। আচ্ছা, লাল আর হলুদ রং মিলে কি রং হয়? আচ্ছা, তুমি বলো। কমলা। কমলা। গুড। নাও তুমি এবার এক ডাল আবার খাও। নেক্সট, লাল ও নীল মিলে কি রং হয়? বলো। বেগুনি। তুমি পারতা? আচ্ছা, দুজনে গাল খাবে। এইবার বলো, নীল ও হলুদ রং মিলে কি হয়? তুমি বলো। সবুজ। গুড। এই হাসাহাসি করা যাবে না। আচ্ছা, ছবি আঁকার ক্ষেত্রে কোন জিনিসগুলোর প্রয়োজন বেশি? তুমি বলো। কাগজ, পেন্সিল, রং, তুলি। গুড। দাঁড়াও। আচ্ছা, বাংলাদেশের জাতীয় পতাকার নকশাবিদ কে? তুমি আগে হাত উঠাইছো। হ্যাঁ, বলো। কামরুল হাসান। গুড। অবশ্যই যে পারবে তার জন্য একটা তালি দিতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এইবার তুমি বলো, বা দেখি তোমাদের মধ্যে কে পারে, শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম কোনটা? তুমি আগে হাত উঠাইছো। দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ। এটা আমাদের বইতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাও। তুমি তো পারো না, তোমাকে দেওয়া হবে না। আচ্ছা, শিল্পী কামরুল হাসানের চিত্রকর্ম কোনটি? তুমি পারো না? আচ্ছা, তুমি আগে কানে কানে বলো। গুড। তুমি বলো তো। জানি তো। বলো। তিন কন্যা। আচ্ছা, এইবার হচ্ছে বাংলাদেশের কোন চিত্রশিল্পীকে পটুয়া বলা হয়? তুমি আগে। কামরুল হাসান। কামরুল হাসান। গুড। আচ্ছা, এবার আকাশের রং কি? নীল। আচ্ছা, তুমি আগে বলে ফেলেছো, কিন্তু এরকম করলে হবে না, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের জাতীয় পতাকার মাপ কত? তুমি আগে হাত উঠাইছো। 10:6। 10:6। তুমি? 10:6। গুড। মানে ভুল পাবো আমরা ভুল। এবার রেখা কত প্রকার ও কি কি? তুমি আগে হাত উঠাইছো, বলো। হ্যাঁ, 2 প্রকার। কি কি? সোজা একা বেঁকা তারা। হ্যাঁ, সরল রেখা আর বক্র রেখা। হ্যাঁ, বুঝছে এইটাই অনেক। হ্যাঁ। এরপরে প্রশ্ন হচ্ছে, রেখা দিয়ে আঁকা কয়েকটা চিত্রের নাম বলো। তুমি আগে হাত উঠাইছো, বলো। চতুর্ভুজ, না 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 সরি, বর্গ, আয়তক্ষেত্র আর ত্রিভুজ। চতুর্ভুজ, তাই চতুর্ভুজ আয়তক্ষেত্র সব একই। ওকে। আচ্ছা, জাতীয় ফুল কোনটা? তুমি বলো। ওকে। আচ্ছা, জাতীয় ফল? তুমি বলো। জাতীয় ফল কাঁঠাল। গুড। জাতীয় পশু? তুমি আগে খেয়ে নাও, মুখেটা খেয়ে নাও।
তুমি বলো। আহ, জাতীয় পাখি বলো। চড়ুই। দোয়েল দোয়েল ঠিক করে বলো, জাতীয় পাখি কোনটা? দোয়েল। ওকে। আচ্ছা এইবার বলো, এবার কিন্তু অনেক কঠিন প্রশ্ন আসছে, হ্যাঁ সবাই একটু মনোযোগ দিবা, হ্যাঁ। লোকচিত্র শিল্পীকে কি বলা হয়? বলো। পারবো না। পারবো না বলা হয় না, উপরটা তো বলা হয়। আবার প্রশ্নটা আবার করছি, লোকচিত্র শিল্পীকে কি বলা হয়? আচ্ছা আমি বলো। পটুয়া। Good. আচ্ছা 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 আচ্ছা, লোকচিত্র শিল্পীকে তাহলে পটুয়া বলে। আর পটুয়া কাকে, কোন শিল্পীর নাম পটুয়া? কামরুল হাসান। গুড। আচ্ছা এইবার কাপড়ের উপর রং দিয়ে যে চিত্রাঙ্কন করা হয় তাকে কি বলে? আচ্ছা, পটচিত্র। তুমি জানতা? জানতাম একটু, বলতে পারলাম না। গাইস এখন কিন্তু খেলা অনেক জমে গেছে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে আমাদের ছোট দুইজন প্রতিযোগীর মধ্যে। তো আমাদের দুইজন প্রতিযোগীকে এখনো পরিচয় করে দিনে আপনাদেরকে। তোমার নাম বলো এবং কোন ক্লাসে পড়ো সেটা বলো। আমার নাম সুরতা দিতে ওরসা, আমি ক্লাস 4 এ পড়ি। আমার ফেভারিট কালার না না না, যেটা জিজ্ঞেস করা হয়নি সেটা বলা যাবে না। আচ্ছা তো সৈয়দ অদ্বিতীয়া অরুষা ক্লাস 4 এ পড়ে, নোবেল স্কুল অ্যান্ড কলেজে। আরেকজন আছে, কই বাবা এদিকে আসো, এই প্রতিযোগী দৌড়ে গেলে তো হবে না। হ্যাঁ প্রতিযোগী, তোমার নাম বলো। আমার নাম সৈয়দা হানাফ আয়ুষ, আমি কেজি ভার্সনে পড়ি, নোবেল স্কুল। কেজিতে ইংলিশ ভার্সনে। কেজিতে ইংলিশ ভার্সন। সৈয়দ, হ্যাঁ সৈয়দ আহনাফ আয়ুষ, সেও পড়ে নোবেল স্কুলের কেজিতে ইংলিশ ভার্সনে, আর বাংলা মিডিয়ামে পড়ে হচ্ছে অরুষা। তো তাদের দুজনেই তারা বাফাতে অঙ্কন করছে, তারই প্রথম বর্ষের পরীক্ষা হবে, এই প্রথম পরীক্ষা আর কি। তো সেই পরীক্ষারই আমরা প্রস্তুতি নিচ্ছি। তো এইবার হচ্ছে প্রশ্নটা হচ্ছে, আপনাদেরও মনে আসতে পারে, ওদেরকেও সেটাই করব। বাফা কার নামানুসারে প্রতিষ্ঠিত হয়েছে? তুমি প্রথম হাত তুলেছো, বলো। জনাব বুলবুল চৌধুরীর নামে। গুড। জনাব বুলবুল চৌধুরীর নামে বাফা, অর্থাৎ বুলবুল একাডেমি ফাইন আর্টস বা বুলবুল ললিত কলা একাডেমি। তো এই বুলবুল চৌধুরী কে ছিলেন তাকে একবার জিজ্ঞেস করেছি, তুমি বলো। হাত তুলে করলে তো হবে না, হ্যাঁ সময় চলে যাচ্ছে, আমাদের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো। বুলবুল চৌধুরী কে ছিলেন? তিনি কি করতেন? নাচ করতেন। তাহলে তিনি কি ছিলেন? নাচকর। তিনি নৃত্যশিল্পী ছিলেন। হ্যাঁ ওয়েট স্টপ, আমি তো নাচ শিখি। হ্যাঁ ও নাচ শেখে, আবার এই সঙ্গীতও শেখে। মাঝে মাঝে আমিও নাচ করি। আচ্ছা, তো নাচ আর সঙ্গীতেরও প্রশ্ন আছে, আমরা ওটা পরবর্তীতে করব। আজকে হচ্ছে অঙ্কনের। এরপর হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার মাপ কত? 10:6। এটা আগেও বলেছো, হ্যাঁ। তো মাটির ছোট পাত্র বা হাড়ির ওপর যে ছবি আঁকা হয় তাকে কি বলে? তুমি বলো। গুড, ঘটচিত্র। আচ্ছা এইবার বাংলাদেশের কয়েকজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম বলো, একজন একজন করে বলবা, দুজনেরই দিব। প্রথমে তুমি বলো।
এস এম সুলতান। এস এম সুলতান। তারপর তুমি? এস এম সুলতান। না না, তুমি আরেকটা নাম বলো, মানে কয়েকজনের নাম বলতে হবে তো। ও এস এম সুলতান বলেছে, তুমি একজনের বলো। কামরুল হাসান। কামরুল হাসান, গুড। জয়নুল আবেদিন। শিল্পাচার্য জয়নুল আবেদিন। শিল্পাচার্য শিল্পাচার্য জয়নুল আবেদিন। গুড। এরপর নামই হ্যাঁ, এরপর? বুলবুল হাসান। বুলবুল চৌধুরী। বুলবুল চৌধুরী তো আব্বা নৃত্যশিল্পী ছিলেন। আর আমি জিজ্ঞেস করেছি হচ্ছে চিত্রশিল্পী। বলো আরেকজনের নাম তো তুমি জানো, তোমার বুড়ো ভাইয়ের নাম অনুসারে। তোমার বুড়ো ভাইয়ের নাম কি? ধ্রুব। হ্যাঁ, ধ্রুব হাসান। ধ্রুব এস। ধ্রুব এস। আচ্ছা, তুমি আরেকজনের নাম বলো। আমি তার পারি না। আচ্ছা, মাসুক হেলাল, কাইম চৌধুরী। ঠিক আছে, তাহলে এইবার তুমি একবারে করে বলো। সব। হ্যাঁ, আব্বা তুমি বসো। এস এম সুলতান, কায়েম চৌধুরী, ধ্রুব এস। ধ্রুব এস, শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান। কামরুল হাসান আগে বলেছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এবার বাবা তুমি বলো। এই যে চিত্রশিল্পীর নাম বলো কয়েকটা। বুলবুল হাসান, ধ্রুব খেস, বুবু যেগুলা বলছে সেগুলো বলো। কামরুল হাসান, হ্যাঁ, কামরুল হাসান। বুলবুল চৌধুরী। বুলবুল চৌধুরী এখানে কেন আব্বা? বুলবুল চৌধুরী তো তোমাদের নৃত্যশিল্পী একজন। হ্যাঁ, কামরুল হাসান, তারপর ধ্রুব এস। ধ্রুব এস। হ্যাঁ, আর বড় দুইজন শিল্পী, আরো দুইজন শিল্পীর নাম শিল্পাচার্য। শিল্পাচার্য জয়নুল আবেদিন। গুড, শিল্পাচার্য জয়নুল আবেদিন, আর একজন এস এম সুলতান, হ্যাঁ। নানার ফ্রেন্ড। হ্যাঁ, আমার নানার ফ্রেন্ড কিন্তু এস এম সুলতান না, বুঝছেন? এই কথা বিশ্বাস করলেন। আচ্ছা, আমার পায়ের উপর এইবার হচ্ছে শেষ প্রশ্ন। বাফার বর্তমান সম্পাদকের নাম কি বলো। এস এম সুলতান। আরে বুলবুল চৌধুরী। না আব্বা, বাফার বর্তমান সম্পাদকের নাম মোহাম্মদ ফজলুর রহমান। কি নাম? মোহাম্মদ ফজলুর রহমান। তাহলে বাফার বর্তমান সম্পাদকের নাম বলো। মোহাম্মদ ফজলুর রহমান। Okay. ওর যেমন নাম না। হ্যাঁ, তুমি বলো। মোহাম্মদ ফজলুর রহমান। রহমান। আচ্ছা, ঠিক আছে। এবার রং কত প্রকার, কি কি বলো। দুই প্রকার। হ্যাঁ, উম, কি কি? তুমি বলো। হ্যাঁ, রং দুই প্রকার, যথা প্রাথমিক রং ও মিশ্র রং। হ্যাঁ, তুমি আবার বলো উম, কি কি রং। জয় না। বুবুই তো বলে দিল। রং কত প্রকার, কি কি? দুই প্রকার। হ্যাঁ। মিশ্র রং আর একটু প্রাথমিক রং। প্রাথমিক রং। হ্যাঁ, তাহলে আরেকবার বলো। মিশ্র রং আর প্রাথমিক রং। আচ্ছা, প্রাথমিক। প্রাথমিক রং। আচ্ছা, প্রাথমিক রং কয়টা ও কি কি বলো। প্রাথমিক রং তিনটি। হ্যাঁ, কি কি? লাল, নীল, হলুদ। লাল, নীল, হলুদ হচ্ছে প্রাথমিক তিনটা রং। Yes. এর একটা গানও আছে। না লাল, নীল, হলুদে। না না না, লাল, নীল, সবুজের। ঠিক আছে, ওখানে লাল, ভুল। নীল, সবুজের। আচ্ছা, ঠিক আছে, মেলা বসেছে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আর মিশ্র রং কোনগুলা বলো। বলো। কমলা, খয়েরি, বেগুনি, সবুজ ইত্যাদি। ইত্যাদি। আচ্ছা, লাল আর হলুদ রং মিলে কি রং হয় বলো। লাল, হলুদ, কমলা। ওকে, নীল আর হলুদ রং মিলে বলো।
সবুজ। ওকে। লাল ও নীল রং মিলে লাল ও নীল রং হলে বেগুনি। Good. আচ্ছা, আর এইবার আরো কঠিন প্রশ্ন চলে এসেছে। ই উষ্ণ রং কি কি? পারবো না, হুম, পারবো না। তাহলে বসো, দাঁড়ায় গেছো কেন? হ্যাঁ বলো, শোনো, বুবু বলবে সেটা আবার তুমি বলবা, ঠিক আছে? উষ্ণ রং কি কি? উষ্ণ মানে কি? উষ্ণ মানে একটু গরম। লাল, হুম, কমলা, বেগুনি। হলো লাল, না। হলুদ। হুম, কমলা, লাল, হলুদ। হলুদ, কমলা, যেগুলো কটকটে রং। হুম, লাল, হলুদ, কমলা। আচ্ছা, হ্যাঁ, লাল, লাল, হলুদ, হলুদ, কমলা। হ্যাঁ, লাল, হলুদ, কমলা। আচ্ছা, উষ্ণ রং হলো, তাহলে শীতল রং কোনটা কোনটা? হুম, বলো। নীল, হুম, গাঢ় নীল, নীল, না, সুন্দর করে বলো। নীল, বেগুনি, কমলা। কমলা তো উষ্ণ রং, বলো। সরি, নীল, বেগুনি আর হচ্ছে সবুজ। হুম, এই তিনটা হচ্ছে শীতল রং, যে তিনটা দেখে একটু শীতল শীতল লাগে। হ্যাঁ, এই যে আমার আমার গায়ে পড়ে। আচ্ছা, তাহলে আরেকবার আমরা ইয়ে করি যে বাংলাদেশের জাতীয় পতাকার নকশাবিদ কে? বলো। আগে বল, আমি বলি না। আচ্ছা বলো। কামরুল হাসান। আচ্ছা, বাফার নাম, বাফা কার নামানুসারে প্রতিষ্ঠিত হয়েছে? বুলবুল হাসান। না। বুলবুল চৌধুরী। হুম, চৌধুরী। হ্যাঁ, কি? বুলবুল চৌধুরী। হুম, বুলবুল চৌধুরী। বুলবুল আচ্ছা, বুলবুল চৌধুরী কে ছিলেন? উম, বলো। উম, নাস্তান। নাচতেন না, কি ছিলেন? নাস্তান। নৃত্যশিল্পী। আচ্ছা, আচ্ছা, আর যাব না। আবার একটা লাস্ট শেষ প্রশ্ন, বাফার বর্তমান সম্পাদকের নাম কি? বলো। কি, 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 কি। বসো, বসো, বলো, তুমি বলো। মোহাম্মদ আশরাফুর রহমান। মোহাম্মদ ফজলুর রহমান। দুজনে বসো, এই বসো। তাহলে মোহাম্মদ ফজলুর রহমান কে? জানি না। বাফার বর্তমান সম্পাদক, সম্পাদক মানে সেক্রেটারি ইংলিশে, মানে হচ্ছে উনি হচ্ছে পরিচালনা করে অধিকাংশ। দুইজন হচ্ছে সব থেকে বড় পোস্ট, একটা হচ্ছে সভাপতি আর একজন হচ্ছে সম্পাদক, সেক্রেটারি। হুম, তো আজকের এই অঙ্কনের প্রশ্ন আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন। হ্যাঁ, আমাদেরকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর না 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 না, আর এরপরে আমরা আবার আগামীকালকে 10K নৃত্য অথবা আরেকটা কি আছে, সঙ্গীত, সেটা প্রশ্ন নিয়ে বলবো। তো ভালো থাকবেন, না ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন। ভিডিও দেখবেন। হ্যাঁ, আমাদের পুরো ভিডিও না দেখলে তো এই পর্যন্ত আসবেনই না। টাটা। আব্বা টাটা দিয়ে দাও, সবাই মন খারাপ করবে, এবার বেশি মন খারাপ করবে।